৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আরব আমিরাতে হবে টি-20 ফরম্যাটের এশিয়া কাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে আরব আমিরাত আয়োজন করছে একটি ত্রিদেশীয় টি-20 সিরিজ, যেখানে অংশ নেবে পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক আরব আমিরাত। ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত শারজায় অনুষ্ঠিত হবে এই সিরিজের ৭টি ম্যাচ, ফাইনাল সহ। এশিয়া কাপের আগে এই সিরিজ দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ হতে পারত, যেখানে বাংলাদেশেরও থাকার কথা ছিল, কিন্তু ক্রিকেট কূটনীতিতে পিছিয়ে থাকায় এই সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুসম্পর্ক রয়েছে। সম্প্রতি নাকভির অনুরোধে ভারতের সমালোচনার ঝুঁকি নিয়েও ঢাকায় এসিসির বার্ষিক সাধারণ সভার আয়োজন করে বিসিবি। সে বিবেচনায় পিসিবির সাথে বিসিবির সুসম্পর্ক অনেকটা ওপেন সিক্রেট। বিসিবি এই সুসম্পর্কের সুযোগ কাজে লাগিয়ে যদি ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার উদ্যোগ নিত, তাহলে আরব আমিরাতের পরিবর্তে বাংলাদেশ হতে পারত এই সিরিজের তৃতীয় দল। ফলে লিটন দাসদের পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে অন্তত ২টি করে ম্যাচ খেলে আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হতো, যা এশিয়া কাপের জন্য আদর্শ প্রস্তুতি হিসেবে বিবেচিত হতো। বিসিবি ত্রিদেশীয় সিরিজ খেলার উদ্যোগ না নিয়ে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ আয়োজনে মনোযোগ দিয়েছে। এই সিরিজ এশিয়া কাপের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে তেমন কার্যকর নয়। প্রাথমিকভাবে পাকিস্তানের আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলার কথা ছিল আমিরাতে, যেখানে স্বাগতিকদের যুক্ত করে ত্রিদেশীয় সিরিজে রূপ নিয়েছে। বিসিবি সময়মতো উদ্যোগ নিলে এই সিরিজে বাংলাদেশের জায়গা হওয়া অসম্ভব ছিল না। এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টের আগে আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ বাংলাদেশের পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ করতে পারত। এখন প্রত্যাশা ভবিষ্যতে বিসিবি এমন সুযোগ হাতছাড়া না করে ক্রিকেট কূটনীতিতে আরো দক্ষতার পরিচয় দেবে। এই সিরিজটি শেষ হবে ঠিক একদিন আগে, অর্থাৎ ৮ সেপ্টেম্বর, এবং পরদিন ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের এশিয়া কাপের ম্যাচ। ফলে স্বাভাবিকভাবে এই ত্রিদেশীয় সিরিজকে অংশগ্রহণকারী দলগুলোর জন্য কার্যকর একটি প্রস্তুতির ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে। আফগানিস্তান ও পাকিস্তান এমনিতেই এশিয়া কাপে অংশ নিচ্ছে, আর তাদের সঙ্গে ম্যাচ খেলতে আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার দুর্লভ সুযোগ পাচ্ছে আমিরাতও। নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ আয়োজন মানে হলো নিরাপদ ও সহজ প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ খেলে আত্মতুষ্টি অর্জন করা। সেই তুলনায় পাকিস্তান ও আফগানিস্তানের মতো প্রতিপক্ষের সঙ্গে আরব আমিরাতের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অর্জন করাটা হতো অনেক বেশি কার্যকর, যা লিটন দাসদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের জন্য এশিয়া কাপের আসল প্রস্তুতি হিসেবে কাজ করত। বাংলাদেশ আলোচনায় যাওয়ার আগে সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছিল, তখন কিছু করার ছিল না এমন দাবি বিসিবির। এখান থেকেই বোঝা যায় বিসিবি বিষয়টি আগেভাগে আঁচ করতে পারেনি, অথচ কূটনৈতিক তৎপরতা এবং আন্তর্জাতিক ক্রিকেটের চলমান গতি প্রবাহের সঙ্গে তাল মেলাতে পারলে বিসিবির পক্ষে তৃতীয় দল হিসেবে এই সিরিজে যোগ দেওয়ার সুযোগ তৈরি করা সম্ভব ছিল। এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টের আগে এমন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলাটা আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য জরুরি। ঘরের মাঠে নেদারল্যান্ডসের মতো দুর্বল দলের সঙ্গে খেলার চেয়ে আরব আমিরাতে আফগানিস্তান ও পাকিস্তানের মতো শক্তিশালী দলের সঙ্গে ম্যাচ খেলা অনেক বেশি প্রয়োজনীয় ও ফলপ্রসূ হতো। বাংলাদেশ দল এই মুহূর্তে টানা ২ সিরিজ জিতে এশিয়া কাপের প্রস্তুতি বেশ ভালোভাবেই সেরেছে। টি-20 ফরম্যাটের ধারাবাহিকতা গড়ে তোলাও দলের অন্যতম চ্যালেঞ্জ, আর সেই লক্ষ্যে পৌঁছতে হলে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলা ও আন্তর্জাতিক কন্ডিশনে নিজেদের ঝালিয়ে নেওয়া অত্যন্ত জরুরি ছিল। এখন বিসিবির এমন কৌশলগত ভুল ও সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে বাংলাদেশ হারিয়েছে একটি মূল্যবান প্রস্তুতি সুযোগ। ভবিষ্যতে বিসিবি সময়ের গুরুত্ব বুঝে দ্রুত ও কৌশলগত সিদ্ধান্ত নিতে পারবে। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে হলে শুধু মাঠের খেলাই নয়, মাঠের বাইরের কূটনৈতিক কৌশলেও দক্ষ হতে হবে। বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক অগ্রগতির জন্য কেবল ভালো খেলোয়াড় বা কোচ নয়, প্রয়োজন দূরদর্শী প্রশাসন, যারা সময়ের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নিতে জানে। এই সিরিজে অনুপস্থিতি বিসিবির জন্য একটি শিক্ষণীয় ঘটনা হয়ে থাকুক।